প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং ব্র্যান্ডের এরোটরের পক্ষ থেকে আমি খন্দকার জুয়েল ইমাম জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে যেটি আলোচনা করব সেটি হলো মিশ্র চাষ কী এবং কম্পোজিট চাষ কী। মিশ্র চাষ হলো আমরা জানি পানিতে তিনটা স্তর থাকে। এই তিনটা স্তরের যে সমন্বয়ে যে খাবারগুলো তৈরি হয়, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, সেটাকে কনজিউম করার জন্য আমরা আল্লাহ প্রদত্ত যে মাছগুলো পৃথিবীতে এসেছে, আমাদের এশিয়ার যে সাউথ এশিয়া ইস্টের আমরা বাংলাদেশ যে সাবকন্টিনেন্টাল আছি, সেটাতে আমাদের যে মাছগুলো সেটা হলো কার্প জাতীয় মিঠা পানির মাছ। আমাদের কাতলা, ব্রিগেড, সিলভার কার্প, রুই কার্প, গ্লাস কার্প, মৃগেল কার্প, আমাদের মিরর কার্প, এরকম সব কার্প। এই কার্প জাতীয় মাছগুলো আমরা যেটা চাষ করি বিভিন্ন স্তর ভিত্তিক, যেমন উপরের স্তরে সিলভার, তারপরে ব্রিগেড, তারপরে কাতলা। এটা উপরের স্তরের তিনটা অংশ থাকে। তারপরে আসলাম আমরা মিডিল স্তরে আমরা করি কি, রুই, আমাদের গ্লাস কাপ। নিচের স্তরে আমরা কি করি, আমাদের মিরর কাপ, মৃগেল এবং আমাদের কালীবাউস কার্প। আমরা এই মাছগুলো চাষ করলে আমাদের এটাকে বলা হয় মিশ্র কার্প চাষ বা মিশ্র মাছ চাষ। সেটা কি, সকল ধরনের কার্প মাছের মিশ্রণে যে চাষ। কিন্তু আমরা যখন কম্পোজিটে যাব, কম্পোজিটটা হলো এখানে আরও আমাদের দুইটা স্তর বেড়ে যাবে। ফার্স্ট স্তরে আমাদের সিলভারের স্তরে আমাদের 1 ফিটের মধ্যে থাকবে পাবদা মাছ। আমরা পাবদা মাছ একটি লাভজনক মাছ, যেটা আমরা 100% 60 থেকে 80 কেজি, 100 কেজি পর্যন্ত আমরা সম্প্রতি সময় উৎপাদন করতে সক্ষম হয়েছি, বা আমরা ইতিপূর্বে আমাদের রিসার্চ সেন্টারেও আমরা করে দেখিয়েছি। সেটা আমরা ইন্ডিয়াতে আখাউড়া বর্ডার দিয়ে আমরা রপ্তানি করেছি সোলার প্যাকেটে, এবং আমাদের অনেক বন্ধুবান্ধব আছে তারাও এগুলো এক্সপোর্ট করে। এটা হলো পাবদা মাছ। তারপরে আমরা কি আসলাম, মাটির স্তরে আমাদের মাছ চাষ হবে ট্যাংরা, আমাদের কাঠ ট্যাংরা হতে পারে, যেটা দেশি সোনালি কালার, আমাদের গোলসা, এবং আমাদের মাগুর, আমাদের শিং মাছ। এটা হলো আমাদের কম্পোজিট চাষের একটি লাভজনক, কারণ এই রুই মাছের মধ্যে, এই কার্প জাতীয় মাছের মধ্যেই কিন্তু এই দুইটা মাছ আমরা ওই পুকুরেই, আমাদের কার্প জাতীয় মাছ যদি আমরা একটা একর পুকুরে 3 টন 3 টন 3 টন 9 টন করি, আমরা আরও 10 থেকে 12 টন 15 টন আমরা এই কম্পোজিট চাষে ওই 9 টন ছাড়াও আমরা চাষ প্রণালীটা বাড়াইতে পারি। আমরা 20-22 টন 23 টন চাষ করতে পারি। সেইখানে আমাদের পুকুরের পরিচর্যা, আমাদের এয়ারেশন করা, আমাদের পুকুরে পানি সার্ভ করা, যেটা আমাদের ভূগর্ভস্থ থেকে পানি আমরা শ্যালো মেশিন বা আমরা মোটর, ডিপ টিউবওয়েলের যে কোনোভাবে আমরা ফ্রেশ পানি দেওয়া, এবং আমরা মাল্টি পাম্প দিয়ে পানি বের করে দেওয়া, এগুলো আমরা করতে হবে। এবং আমাদের পুকুরে পর্যাপ্ত এয়ারেশন করতে হবে। মাসিক পরিচর্যা হিসেবে আমাদের চুন লবণের ডোজ করতে হবে। এগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। এবং আমরা যারা বর্তমান সময়ে মাছ চাষ করছি, আমাদের যেহেতু বাজারে থেকে ফিডের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, র ম্যাটেরিয়ালস আছে, সেগুলো কিনে নিয়ে এসে বানিয়ে খাওয়াই, আর রেডি ফিড কিনে খাওয়াই। আমাদের কিন্তু আগের চেয়ে এখন রিডবল, 20 টাকার ফিড এখন 60 টাকা, 65 টাকা, 70 টাকা, 80 টাকা পর্যন্ত আমাদের খরচ হয়ে যাচ্ছে। এই খরচগুলোকে আমরা কাভার করে আমাদের ওই পুকুরের লিজ ভ্যালুয়েশন হিসাব করে আমাদের লেবার, আমাদের বিভিন্ন বিদ্যুৎ বিল, আমাদের সব কিছু নিজের বেতন এবং আমাদের অর্থনৈতিক যে ইনভেস্টমেন্ট, সব কিছুর কস্ট কাটিং করেই কিন্তু আমাদেরকে এই মাছ চাষের একটি লাভজনক কম্পোজিট চাষের দিকে আমরা কার্প জাতীয় যেটা মিশ্র, সেখান থেকে আমরা কম্পোজিটে রূপান্তর যদি হইতে পারে, আমি অনেকেই এই চাষগুলো করানোর জন্য উদ্যোগ গ্রহণ করে আমি অনেককে সফলতার দিকে নিয়ে গেছি বাংলাদেশে অনেক উপজেলায়। আগামীতে ইনশাল্লাহ অনেকে যেনারা করবেন আমাদের সঙ্গে যে কোনো সময় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এবং আমাদের মেশিনগুলো, এয়ারেটরগুলো যেনারা আমাদের কাছ থেকে ক্রয় করবেন, 1 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে। আমাদের কাছে উন্নত মানের ফিশ কিং ব্র্যান্ডের, চায়নার অত্যাধুনিক একটি ব্র্যান্ড, যেটা বাংলাদেশে আমরা একমাত্র ডিলার। আমাদের এই মেশিনগুলো আপনারা নিতে পারবেন, এবং আমাদের মেশিনগুলো অনেক মানসম্পন্ন। প্রত্যাশা রাখি আগামীর মাছ চাষে আপনারা সফল হবেন ইনশাআল্লাহ, আল্লাহ রহম থাকলে। এবং চেষ্টা মানুষকে অনেক দূর নিয়ে চলে যায়। বড় হওয়ার ইচ্ছা যাদের ভেতরে থাকবে, তারা অবশ্যই বড় হওয়ার চেষ্টা করবে, এবং করলে তারা বড় হতে পারবে। এটা আমি প্রত্যাশা রেখে সবার মাছ চাষের সফলতা, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।